দেবদেবীর কাপড় ধৌত করতে যায় নদীর ঘাটে। আজকের দিনেও যাব সেই নদীর ঘাটে কাপড় ধৌত করার জন্য। নদীর পথ অনেক দূরের পথ, একা তো আজ যেতে পারি না। আমার ছেলেকে নিয়ে আমি চলে যাব সেই নদীর ঘাটে। কই রে বেটা ধনঞ্জয়, কোথায় আছিস? তাড়াতাড়ি আয়। তাড়াতাড়ি। বাড়িতে গিয়ে বলবো মাকে, বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। বাড়িতে গিয়ে বলবো মাকে, বিয়ে আমার দিতে হবে সামনে কোথায় যাবি তুই বললি? আমার ষষ্ঠীতে কি যা কোথায় যাবি? ওখানে না। খালার ঘরে? হ্যাঁ। খালার বউ কি দিবে? গরম গরম দুধ? কি? কোথায় যাবি? ওখানে না। কোথায় যাবি না? না। কেন কাপড় ধুতে নদীর ঘাটে যাবি না? হ্যাঁ, তো ভুলে গেছিলাম। তুই তো ভুলবি, জানি তো। কি জান? তোর তো কাজের দিকে মন নেই, না। অন্যদিকে মন, বুঝতে পেরেছি। তারপর কই তো- কাপড়গুলো এনেছিস? হ্যাঁ। এই তো কত আজকে বুদ্ধিমান বেশি ছেলে। দিইনি। কি? আজকে বেশি কাপড় দিইনি। বেশি কাপড় পাসনি? না। যেটা পাইছে এটাতে হয়ে যাবে। ঠিক আছে। চল নদীর ঘাটে চল তো, তাড়াতাড়ি চল। নদীর ঘাটে মনে হয় ভিড় হয়ে গেছে। না। কি হলো রে? গান বল। কি গান। বুড়ি বয়সে গান? নদীর ঘাটে চল। কি ছুরি। ছুরি কোথায়? বুড়ি হয়ে গেছি রে, বয়স হয়েছে আমার। গান বল না। গান বলবো? ওদিকে চলে যাবো। হ্যাঁ রে, এই বুড়ি বয়সে কি গান বলবো বলতো? ও না একটা ভালো না। ওই আমার কৃষ্ণ শাখা, তুমি দাও হে দেখা, দিও না জ্বালা। রাধা রানী, রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা। ওই আমার কৃষ্ণ শাখা, তুমি দাও হে দেখা, আমার কৃষ্ণ শাখা দাও হে দেখা, দিও না জ্বালা। রাধা রানী, রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা। রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা। গাথে গো মালা। রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা। রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা। রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো
নদীর ঘাটে দেখেছিস কত ভিড় লেগে গেছে আগে থেকে? এটা অনেক ভিড় হয়ে গেছে, চল 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 তাড়াতাড়ি চল। ধর, তুই খেলাধুলা করবি, আমি কাপড়গুলো ধুয়ে নিয়ে যাবো। আমি নাম করা ধূপানি, নাম নেতামণি, কাপুরি কাচি মনেরই মতো, তাই আমার চাহিদা তো। দুধ খাবো কি দুধ খাবো দুধু খাবি? নদীর ঘাটে দুধু কোথায় পাবো? দুধ আছে কোথায় দুধ আছে তো কোথায় আছে? এখানে আছে ধ্যাৎ। আচ্ছা, তুই না তোর বাবার মতন হয়েছি আমার জানিস? বাবাকে দুধ খাবো না রে, তা কেন হতে যাবে? তোর বাবা আমার কাছ থেকে 10 টাকা চাইতো, 10 টাকা সেই জন্য বললাম তুই তোর বাবার মতন হয়েছিস। দুধ খাবো আয় তাড়াতাড়ি আয় তো, অনেক কাপড় আছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি খেলবে নে আয়। এ বেটা, পেট ভরে খাবি কেমন? পেট ভরলে বেটা আয়, কামড় মারিস না রে, হুচকি দিস না, দেখ তো আয়। হ্যাঁ রে, কামড়াস কেন? দুধ হয় না বুড়ি বয়সে কোথায় থেকে দুধ হবে? বয়স আমার কত? 80। কি হ্যাঁ, আর কিন্তু বিরক্ত করবি না। হ্যাঁ, ওই আমি কাপুরো কাছি মনেরই মতো, ওই আমি কাপুরো কাছি মনেরই মতো। আমি লক্ষ্মী দেবীর কাপুরি কাছি মনেরই মতো, আমি লক্ষ্মী দেবীর কাপুরি কাছি মনেরই মতো। ওই আমি কাপুরো কাছি মনেরই মতো। আমি গণেশ দাদার কাপুরি কাছি মনেরই মতো। ওই আমি কাপুরো কাছি মনেরই মতো। কি রে? দুধ খাবো এক্ষুনি না দুধু খালি, খিদে লাগছে আবার খিদা পাই গেল? হ্যাঁ আয় তো আয়, আগে তোকে শান্তি করি, ঠিক আছে শুয়ে শুয়ে খাবো কেমন? ঠিক আছে। না, আমার ছেলেকে আমাকে অনেক বিরক্ত করছে, তাই তো এই মুহূর্তে আমি আমার ছেলেকে মৃত করে রাখলাম। ঠান্ডাটা একদম শুয়ে। এই তো সমস্ত কাপড় যেন আমার ধৌত হয়ে গেছে, রয়েছে পিতার দোয়া একটি মাত্র বাগম্বর। এই বাগম্বর ধৌত করার আগে আমার ছেলেকে আমি জীবিত করে তুলবো। উঠে বেটা, আর কত ঘুমাবি? যা তো যা, সে কি টাকা নিয়ে দেখলাম আয়। ঠাকুর, মাসিমা যেন তার ছেলেকে মেরে আবার জীবিত করে দিল। চাই ওই মাসিমার কাছে গেলে হয়তো আমার স্বামীকে সে জীবিত করে দেবে। মাসি গো, এ কি? ও মাসিমা, কে তুমি? আমি একটা জনম দুঃখিনী নারী। জনম দুঃখী নারী? হ্যাঁ, কি হয়েছিল তোমার? আমার স্বামীর প্রাণ তুমি ফিরিয়ে দাও না মা। তোমার স্বামী প্রাণ ফিরিয়ে দিব? এমন কি হয়েছিল তোমার স্বামী? ও প্রাণে মাসি গো, বলো। ও দিদি আয়া দাহাওয়া মারে, গভীর রাত্রে বাসর ঘরে স্বামী খেলো না গে। আমি স্বামী পক্ষে
বাসর ঘরে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়া নাগানি দংশন করেছিল। মৃত স্বামীকে বক্ষে লইয়ে এই অমরার সাগর জলে ভাসতে ভাসতে এসেছি মা আমি তোমার কাছে। ফিরিয়ে দাও না মা আমার স্বামীর প্রাণ। না, একমাত্র আমার ছেলেকে মৃত করে আমি জীবিত করতে পারি, তোমার স্বামী প্রাণ যাবে ফিরিয়ে দিতে পারবো না। তাহলে কি আমার কোনো উপায় নেই মা? আছে, উপায় অবশ্যই আছে। রয়েছে আমার পিতা ভোলা মহেশ্বর, তার কাছে গেলে তোমার কোনো উপায় হতে পারে। তাহলে আমায় নিয়ে চলো। তার পূর্বে আমার পিতার দোয়া বাগম্বরখানা আমি ধৌত করিনি। দাও না মা, আমি ধৌত করে দেই। না, এই যে আমার পিতার বাগম্বর, এই বাগম্বর আমি তোমায় দিতে পারবো না। দেখো মা, আমি যদি ভালোভাবে ধৌত না করতে পারি তুমি পুনরায় আবার ধৌত করে নেবে। বেশ, তবে তাই হবে। এই তো ঠাকুর, আজ পেয়েছি দেবতার বসন। এই দেবতার বসনকে ভালোভাবে ধৌত করতে পারলে আমি মনে হয় আমার স্বামীর প্রাণ ফিরে পাবো গো। তুমি আমায় রক্ষা করো ঠাকুর, আমি যেন ভালোভাবেই দেবতার বসনকে ধৌত করতে পারি। ওরে আজো বলদা সাজরে জড়া বলদের গাড়ি, আমার স্বামী রেখে গেছে 6 মাসের আর বলদা সাজরে। আমার শ্বশুর ঘুমায় মাঠে ঘাটে, শাশুড়ি ঘুমায় মরে খাটে, আমার স্বামী ঘুমিয়ে আছে নেতা মাসির ঘাটে বলদা সাজরে। আরে জগত জীবন গাইমা বন্দে বিশ্বহরি, মা সকলে বাদন ভরে দিবে লুলু ধ্বনি গলদা সাজরে। আরে রে তোলা মাসি কাপড় কাছে খারইয়ার জলে, আর আমি নারী কাপড় কাছি শুধু গঙ্গার জলে। হে মা, এই নাও মা। সত্যি কত সুন্দর না ধৌত হয়েছে। চলো আমার পিতার কাছে চলো। বেশ।